হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের 9 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 138। একের দাগে প্রথম কোশ্চেনে বলেছে অংশীদারি কারবার কয় প্রকার। তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি, 2 প্রকার। অংশীদারি কারবার হচ্ছে 2 প্রকার, সরল অংশীদারি কারবার আর হচ্ছে মিশ্র। সরল অংশীদারি কারবার কি? যখন সময় দুটোর ক্ষেত্রে যখন একই থাকে, অর্থাৎ অংশীদারি কারবারের জন্য কমপক্ষে দুজনের প্রয়োজন। এই দুজন ব্যক্তি বা দুয়ের বেশি ব্যক্তি যখন নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ সময় যদি ধরি আমরা 2 বছর 1 বছর, দুজন যদি ব্যবসায় একই পরিমাণ সময়ের জন্য, একই পরিমাণ নয় একই সময়ের জন্য ব্যবসায় টাকা নিয়োজিত করে, তখন সেই অংশীদারি কারবারকে বলা হচ্ছে সরল অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার সময় যখন ভিন্ন হয়, টি হচ্ছে ভিন্ন। ভিন্ন বলতে কি? ধরো এ ব্যবসায় তার মূলধন নিয়োজিত করে 1 বছরের জন্য, আর বি হচ্ছে 2 বছরের জন্য। অর্থাৎ সময় যদি ভিন্ন হয় তখন যে অংশীদারি কারবার হয়, সেই অংশীদারি কারবারকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। তাহলে বোঝা গেছে সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে সময় একই, আর মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে সময় হচ্ছে আলাদা। পরের কোশ্চেন, x স্কয়ার ইজ ইকুয়াল টু x সমীকরণটির সমাধান সংখ্যা। এর সমাধান সংখ্যা হচ্ছে 2, অপশন বি, 2টি। কিভাবে? বা x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0, বা x কমন যাচ্ছে তাহলে ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু হচ্ছে 1, দুটো সমান। পরের কোশ্চেন, x মাইনাস y এর হোল স্কয়ার প্রপোর্শনাল টু xy হলে প্রদত্ত কোণটি মিথ্যা বলেছে। মিথ্যা দেখতে হবে, তাহলে সম্পর্ক আমরা প্রথমে দেখব যে x আর y এর মধ্যে কি সম্পর্ক রয়েছে। বা x মাইনাস y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, সমান বা দিক থেকে সমান, তাহলে ধ্রুবক নিলাম k, বা এটা সমান হোল স্কয়ার ফর্মুলায় ভাঙছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু k ইনটু xy, বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 2xy কে ডান দিকে নিয়ে যাচ্ছি, একবার লিখে দিই তাহলে k প্লাস 2 ইনটু xy, বা x স্কয়ার প্লাস y স্কয়ার বাই হচ্ছে xy ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে k ধ্রুবক, k নট ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, আর তার সঙ্গে যদি ধ্রুবক সংখ্যা 2 যোগ করি তাহলে সেটাও ধ্রুবক, তার জায়গায় আমরা বসাচ্ছি k1। k1 ইজ ইকুয়াল টু হচ্ছে k প্লাস 2। এখন 2 দিয়ে ভাগ করা হচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে এরপর আমরা যোগভাগ প্রক্রিয়া লাগাবো। যদি যোগভাগ প্রক্রিয়া লাগাই তাহলে কি পাবো? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy বাই নিচে থাকছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy, আর এক্ষেত্রে k1 প্লাস 2 আর k1 মাইনাস 2। উপরেরটা দেখো হচ্ছে x প্লাস y এর হোল স্কয়ার, আর নিচেরটা হচ্ছে x মাইনাস y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, ধ্রুবক নিয়ে নিলাম k2, বা লিখতে পারি x প্লাস y বাই x মাইনাস y, স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে k2, ঠিক আছে। এরপর যোগফল প্রক্রিয়া করছি আরেকবার, তাহলে পাচ্ছি কি 2x, y y কেটে যাবে আর এখানে x x কেটে যাবে, 2y ইজ ইকুয়াল টু রুট k2 প্লাস 1 আর রুট k2 মাইনাস 1।
এটা ধ্রুবক k3 নিয়ে নিলাম, হয়েছে। এখন দেখো আমরা কি পেলাম, x বাই y ইজ ইকুয়াল টু k3 বা x ইজ ইকুয়াল টু k3 ইনটু y। এখান থেকে পাচ্ছি x প্রপোর্শনাল টু y। x প্রপোর্শনাল টু y অর্থাৎ বাম দিকে যা নিব ডান দিকেও সেটাই নিব। যদি স্কয়ার করি তাহলে x স্কয়ার y স্কয়ার, প্রত্যেক ঘাতগুলো সমান থাকবে। যদি গুণ করি তাহলে 2x 2y হবে। এরপর দেখো যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে কোনটি সঠিক হবে। প্রথমেরটা x, এটা তো আমাদের বেরিয়েছে x প্রপোর্শনাল টু y। অপশন বি তে দিয়েছে দেখো x প্রপোর্শনাল টু y স্কয়ার, এটা হবে কি হয়ে গেছে। তার কারণ যেহেতু দুটোই সমান হচ্ছে x প্রপোর্শনাল টু y, আর এখানে দেওয়া আছে দেখো x প্রপোর্শনাল টু y স্কয়ার, বুঝেছে। 3 নম্বর অপশনে দিয়েছে রুট, তাহলে উভয় পক্ষে যদি আমরা রুট নিই তাহলে পাবো আমরা x প্রপোর্শনাল টু রুট y। আর লাস্ট অপশন দেখো স্কয়ার করা আছে, উভয় পক্ষ বর্গ করা আছে। তাহলে এটার অ্যানসার হচ্ছে অপশন বি হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে 4 দাগের কোশ্চেন। ক্যাপিটাল আর এবং স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদের মধ্যে দূরত্ব। দুটোর ব্যাসার্ধ দিয়েছে, একটি হচ্ছে ক্যাপিটাল আর একটি হচ্ছে স্মল আর। বৃত্ত দুটি পরস্পরকে বলেছে বহিঃস্পর্শ করলে, তাহলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা ক্যাপিটাল আর এটা যদি স্মল আর ধরি তাহলে মধ্যবর্তী দূরত্ব দুটোর যোগফল আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটাই হচ্ছে অ্যানসার। অপশন দেখে নাও, এ তে দিয়েছে অপশন এ। আর যদি বলতো যে ভেতরে ছেদ করেছে অন্তস্থভাবে ছেদ করে, তাহলে কি হতো, ব্যাসার্ধ দুটোর কিউব, বুঝা গেছে। এটা যদি ছোট আর হতো আর এটা যদি বড় আর হতো, কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হতো ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, বুঝা গেছে। পরের কোশ্চেন, ত্রিভুজ PST ও ত্রিভুজ WXY সদৃশ্যকোণী অর্থাৎ তারা, এটার অ্যানসার হবে অপশন সি সদৃশ্য। পরের কোশ্চেন, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। এখানে ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ সমান হচ্ছে 2r, আয়তন গোলকের আয়তন সমান হয় 4/3 পাই ইনটু ব্যাসার্ধের কিউব। তাহলে ব্যাসার্ধ 2r এর হোল কিউব সমান 4 পাই, উপরে থাকছে 8 আর r কিউব আর নিচে থাকছে 3 সমান 32 পাই r কিউব বাই 3, এটা হচ্ছে অ্যানসার। অপশন এ তে দেওয়া আছে দেখো 32 পাই r কিউব বাই 3 ঘন একক। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা h একক এবং ব্যাসার্ধ r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত? এটার মান হবে অপশন বি তে দেওয়া আছে দেখো 1/9, এটা হচ্ছে অ্যানসার। এটা তোমাদের 2 নম্বর কোশ্চেনও পড়ে দেখো, দিয়েছে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, আর দিয়েছে এখানে যে উচ্চতা আর ব্যাসার্ধ দিয়েছে h আর r। আর শঙ্কুর আয়তন v সমান হয় 1/3 পাই r² h, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আমরা s ধরি তাহলে s সমান হয় পাই আর l। l হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা হয়েছে। তির্যক উচ্চতা ব্যাসার্ধ আর উচ্চতার মধ্যে সম্পর্ক হচ্ছে l² সমান
এইচ এর স্কয়ার প্লাস আর স্কয়ার। সম্পর্ক দিয়েছে ভি আর এস সমান ভি ইজ ইকুয়াল টু এস, বা মান বসাচ্ছি 1/3 পাই আর স্কয়ার এইচ সমান পাই আর এন। দেখো পাই পাই কাটছে, আর 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 তাহলে একটা আর পড়ে থাকছে, আর এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 3n, বা বোথ সাইড স্কয়ার করছে। স্কয়ার যদি করি তাহলে আমরা কি পাবো, আর স্কয়ার এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 9l স্কয়ার হয়েছে। l স্কয়ার সমান আমরা বসাবো h এর স্কয়ার প্লাস r স্কয়ার। আমাদের চেয়েছে 1/h এর স্কয়ার প্লাস 1/r স্কয়ার, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে l নেই, তাহলে l কে আমরা h আর r এ নিয়ে যাব, সমান 9 ইনটু h এর স্কয়ার প্লাস, বা বাই h এর স্কয়ার প্লাস r স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 9। উল্টে দিচ্ছি, h এর স্কয়ার প্লাস r স্কয়ার বাই r স্কয়ার h এর স্কয়ার সমান হচ্ছে 1/9। যদি ভাগ করি তাহলে পাবো কি 1/, দেখো একটা লাইন লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো h স্কয়ার স্কয়ার কাটছে, তাহলে পড়ে থাকছে কি 1/r স্কয়ার প্লাস 1/, এখানে দেখো আর r স্কয়ার কাটছে 1/9। এখানে দিয়েছে 1/h এর স্কয়ার প্লাস 1/r স্কয়ার, এটার মান চেয়েছিল, তাহলে এটার মান পেলাম 1/9। অপশন বি হচ্ছে आंसर। এরপর দেখো দুইটা কোশ্চেনে বলেছে, দুইটার প্রথম কোশ্চেনে বলেছে যে x, নাও x নয়, y মাইনাস z প্রপোর্শনাল টু y z, আর z মাইনাস x প্রপোর্শনাল টু zx। আরেকটি সম্পর্ক দিয়েছে যে এখানে লিখছি নিচে x মাইনাস y প্রপোর্শনাল টু xy হলে ভেদ ধ্রুবক তিনটি যোগফল। তাহলে এখানে তিনটে দিয়েছে, তাহলে তিনটে সম্পর্ক থেকে আমরা তিনটে ভেদ ধ্রুবক পাবো, সেই ভেদ ধ্রুবক গুলোর মান আমরা প্রথমে বের করব। তাহলে বা প্রপোর্শনাল টু থেকে আমরা সমান করছি, তাহলে সমান k1 ইনটু yz, বা k1 সমান হচ্ছে কি yz বাই y মাইনাস z বাই yz, বা k1 সমান হচ্ছে, একবার ভাগ করে দিচ্ছি বাই করে, তাহলে 1/z মাইনাস 1/y, এটা পেয়ে গেলাম। একই রকম ভাবে z মাইনাস x ইজ ইকুয়াল টু হচ্ছে k2 ইনটু zx হয়েছে। k2 সমান, তাহলে পাবো k2 সমান হচ্ছে z মাইনাস x বাই zx সমান হচ্ছে 1/x মাইনাস 1/z। একই রকম ভাবে এখান থেকে আমরা পাবো, এটা যদি আমরা ভেদ ধ্রুবক k3 ধরি তাহলে k3 সমান হবে 1/y মাইনাস 1/x। বুঝা গেছে? এখন আমরা সবগুলো যোগ করে দেব। k1 প্লাস k2 প্লাস k3 সমান হচ্ছে 1/z মাইনাস 1/y প্লাস 1/x মাইনাস 1/z প্লাস 1/y মাইনাস 1/x। 1/z কাটছে, 1/y 1/y 1/x 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হচ্ছে आंसर। এরপর দুয়ের দাগে দুয়ের কোশ্চেন। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থালেসের উপপাদ্যটি বিবৃত করো। এটা তোমাদের বইয়ের পেজ নম্বর 264
36 পেজে রয়েছে থেলেসের উপপাদ্যটি, সেখান থেকে তোমরা দেখে নেবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ করবে বা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, পরের ক্লাসে আমি আলোচনা করব। পরের কোশ্চেন, একটি নিরেট গোলকে বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে sq/v² এর মান। বক্রতলের ক্ষেত্রফল s, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান হয় 4πr², বর্গ একক, যেখানে r হচ্ছে গোলকের ব্যাসার্ধ। নিরেট গোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল একই হয়। আয়তন v = 4/3 πr³ ঘন একক। মান বের করতে হবে sq/v² এর মান বের করতে হবে। যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো বসাচ্ছি। s 4πr² এর হোল কিউব বাই v² 4/3 πr³ এর হোল স্কয়ার হয়েছে। 4/3 সমান, তাহলে 4 × 4 × 4, 4/3 হলো π/3, তাহলে π × π × π ইনটু r² আছে, তাহলে হচ্ছে r⁶ বাই হলো 4/3 × 4/3 তাহলে স্কয়ার আছে ইনটু π × π ইনটু r³ এর স্কয়ার, তাহলে হচ্ছে r⁶। একবার লিখছি r⁶। এখন দেখো কি কি কাটাকাটি হচ্ছে। r⁶ কাটছে, দুটো পাই কাটছে, আর 4 দুটো 4 কাটবে। এখন দেখো উপরে তাহলে থাকছে 4 পাই আর নিচে থাকছে দেখো 9, তাহলে এই 9টা যাবে উপরে, তাহলে 9 × 4 পাই সমান হচ্ছে 36 পাই হচ্ছে অ্যানসার। বোঝা গেছে? আছে, এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। সমগ্রতলের নয়, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল ধরা হলো s, s সমান হচ্ছে পাই আর l, আর হচ্ছে ব্যাসার্ধ, l হচ্ছে তির্যক উচ্চতা, আর h হচ্ছে উচ্চতা। তোমরা প্রথমে লিখে নেবে, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক এবং তির্যক উচ্চতা সমান l একক। অতএব দিয়ে লিখবে l² সমান হচ্ছে h² প্লাস r²। তারপর লিখবে s পার্শ্বতলের ক্ষেত্রফল s হচ্ছে পাই আর l, একক স্কয়ার হবে, একক স্কয়ার হয়েছে। তারপর হচ্ছে ভূমির ক্ষেত্রফল a সমান হচ্ছে পাই r²। শর্ত দিয়েছে কি দেখো, বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5, তাহলে ভূমির ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা √5 গুণ করি তাহলে আমরা পাবো পার্শ্বতলের ক্ষেত্রফল। এখন আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলের মানটা বসাচ্ছি। পাই আর l সমান হচ্ছে √5 × a সমান হচ্ছে পাই r² হয়েছে। এখন দেখো কাটছে কি, পাই পাই কাটছে, আর r², তাহলে r একটা পড়ে থাকছে, তাহলে থাকছে কি l সমান হচ্ছে √5 × আমাদের দরকার কি উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, অর্থাৎ এই
ইজ টু আর, এটার মান আমাদের বের করতে হবে। এল কে আমাদের কনভার্ট করতে হবে এইচ আর আর এ। কিভাবে করব? বোথ সাইড স্কয়ার করছি, তাহলে পাচ্ছি কি এল স্কয়ার সমান হচ্ছে 5 ইনটু আর স্কয়ার। হয়েছে? এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 5 আর স্কয়ার, বা এইচ স্কয়ার সমান 5 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান হচ্ছে 4 আর স্কয়ার, বা এইচ স্কয়ার বাই আর স্কয়ার সমান হচ্ছে 4 বাই 4। হয়েছে? বা এইচ বাই আর স্কয়ার আছে, তাহলে বর্গমূল করতে হবে, তাহলে 4 এর বর্গমূল 2 আর 1 এর বর্গমূল করলে কি হয়? বা এইচ ইজ টু আর সমান হচ্ছে 2:1। এটাই হচ্ছে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত। এটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকে ক্লাসে যে সমস্ত কোশ্চেন আমি আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।